আবারও বলির পাঠা হলেন অধীর চৌধুরী। হাইকমান্ডের মন বুঝেই ফের সক্রিয় হচ্ছেন অধীর। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে গত সপ্তাহে দিল্লিতে দীর্ঘ বৈঠক করেছেন অধীর চৌধুরী। দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে পরপর এই বৈঠকের পরেই বাংলার রাজনীতিতে পুরনো ছন্দে ফিরছেন অধীর। এই মিটিংয়ের পর মঙ্গলবার দিল্লিতে এআইসিসি দপ্তরের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠকে বহরমপুরের প্রাক্তন সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। মল্লিকার্জুন খার্গের ক্রোধে পড়েছিল অধীর চৌধুরী। তিনি মমতার বিরুদ্ধে কথা বলার জন্য তাকে পানিশমেন্ট হতে হয়েছে। দুদিন ধরে জল্পনা চলছিল যে অধীর চৌধুরী নাকি তৃণমূলে যাচ্ছেন নাকি বিজেপিতে যাচ্ছেন। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। লাস্ট পর্যন্ত তিনি আবার কংগ্রেসেই থেকে গেলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে গত সপ্তাহে দিল্লিতে দীর্ঘ বৈঠক করেছেন অধীর চৌধুরী। সেই মিটিংয়ের পর মঙ্গলবার দিল্লিতে এআইসিসি দপ্তরের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠকে বহরমপুরের প্রাক্তন সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, কেসি বেণুগোপালের উপস্থিতিতে এই বৈঠকে অধীর হাজির ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ করেছেন তিনি। দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে পরপর এই বৈঠকের পরেই বাংলার রাজনীতিতে পুরনো ছন্দে ফিরেছে অধীর। লোকসভা নির্বাচনের পর আজ বুধবার আরজি কর এই ঘটনার প্রতিবাদে কলকাতার কংগ্রেসের বড় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন অধীর। তার আগে মেটিয়াবুরুজে একটি যোগদান কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আচার্য রায় এই দিনে জানিয়েছেন, মেটিয়াবুরুজের এই সভায় তৃণমূল সহ অন্য দলের নেতাকর্মীরা কংগ্রেসে যোগ দেবেন। এই সভায় প্রদেশ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনে বহরমপুরে হেরে যাওয়ার পর প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ ছাড়তে চেয়ে খার্গেকে চিঠি দিয়েছিলেন অধীর। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বে কী চাইছেন তা জানতে অধীর ছাড়াও প্রদীপ ভট্টাচার্য, দীপা দাস মুন্সি, ঈশা খান চৌধুরী, নেপাল মাহাতোর মতো নেতাদের সঙ্গে দিল্লিতে কথা বলেন বেণুগোপাল। সেখানে পশ্চিমবঙ্গের এআইসিসির ইনচার্জ গুলাম মীর এবং সহ ইনচার্জ বিপি সিং ছিলেন। এই বৈঠকের পর গুলাম প্রকাশ্যে অধীরকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে সম্বোধন করায় প্রবল বিতর্ক শুরু হয়। সেই প্রেক্ষাপটে গত সপ্তাহে রাহুলের সঙ্গে বৈঠক এবং সোমবার এআইসিসি দপ্তরে হাইকমান্ডের মিটিংয়ে অধীর ডাক পাওয়ার নয়া অঙ্ক দেখেছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের এক অংশ। এআইসিসির সদস্য বাংলার এক কংগ্রেস নেতা পর্যবেক্ষণ, গত 5 বছরে অধীরকে লোকসভার দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের সংসদীয় এলাকা দেখতে হতো। একসঙ্গে এতগুলো দায়িত্ব সামলানো সহজ নয়। এখন অধীরের দায়িত্ব কমেছে, ফলে ফের তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হলে তিনি বাড়তি সময় দিতে পারবেন। এই দিন দিল্লিতে এআইসিসি দপ্তর থেকে বেরিয়ে অধীর
পুরনো ছন্দে বাংলায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, সরকার দোষীদের মদত করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বেহাল হয়েছে, মানুষ রোষে ফুঁসছে। লোকসভা নির্বাচনের পর অধীর যেমন নিজে আজ কলকাতার বড় মিছিলে নেতৃত্ব দেন, তেমনি আজ মধ্যরাতে মেয়েদের রাস্তা নেমে প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেসের মহিলা নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বহু জায়গায় মধ্যরাতে এই কর্মসূচির উদ্যোক্তা বিভিন্ন বাম সংগঠন অধীর নতুন উদ্যমে পথে নামায় বাংলায় ফের বাম কংগ্রেসের সমন্বয় তৈরি হচ্ছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের এক অংশ। বোঝাপড়া ভালো হয়েছে অধীর চৌধুরী ও রাহুলের মধ্যে, তাই তিনি কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাচ্ছেন না, তবুও তিনি ওই কংগ্রেস দলেই থাকবেন, এটি তার সিদ্ধান্ত। অর্জুন খাড়গে তাকে অনেক কথা শুনিয়েছিল, তবুও তিনি ওই একই জায়গায় থাকবেন। এতেই বোঝা যায় যে তাকে কতবার বলি দেওয়া হচ্ছে।